হ্যালো স্টুডেন্ট, বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনার আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের এই সাজেশনের ভিডিওটা মূলত ফোর্থ সেমিস্টারের সব জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, যাদের একটা এলসিসি বাংলা পেপার কম্পালসারিভাবে পড়তে হয়। এই পেপারটা কিন্তু সব জেনারেল স্টুডেন্ট বা পাসের ক্যান্ডিডেটদেরকে পড়তে হবে। তো এই এলসিসি বাংলা পেপারটার গুরুত্বপূর্ণ সাজেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকে কিন্তু সাজেশনগুলো লিখে নিও এবং এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার সময় তৈরি করে যেও। তো চলো আজকে সাজেশনে কি কি রেখেছি সেটা দেখে নেওয়া যাক। মডিউল 1 থেকে 1 নম্বর প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি, স্বরলোপ, স্বরসঙ্গতি, সমীভবন, বিসমীভবন, মূর্ধন্যভবন, লোকনিরুক্তি, নাসিক্যী ভবন, জোর কলম শব্দ, বিষমচ্ছেদ, বিপর্যাস এবং সংকর শব্দ, এই প্রত্যেকটা টপিক সম্পর্কে সামগ্রিক একটা সংজ্ঞা জেনে রাখা, এর উদাহরণগুলো জেনে রাখতে হবে। নেক্সট মডিউল 2, 1 নম্বর প্রশ্ন, মহাকাব্যের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ করো। 2 নম্বর প্রশ্ন, গীতি কবিতা কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, এর শ্রেণী বিভাগ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ট্র্যাজেডি ও কমেডির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কমেডির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, পৌরাণিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, ঐতিহাসিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, রোমান্স কাকে বলে, রোমান্সের সঙ্গে উপন্যাসের কি পার্থক্য রয়েছে বা কি মিল অমিল রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন, সামাজিক নাটক কাকে বলে, এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রবন্ধের সংজ্ঞা দাও, প্রবন্ধের বৈশিষ্ট্য আলোচনা করো, এর শ্রেণী বিভাগ করো, প্রসঙ্গত বস্তুগত এবং ব্যক্তিগত প্রবন্ধের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, সমালোচনা সাহিত্য কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর বলে রাখি, এই যে নাটক বা উপন্যাস বা কবিতার এই যে রূপরীতিগুলো রয়েছে, এর প্রত্যেকটা যে ফর্ম রয়েছে তার একটা দুটো করে উদাহরণ তোমাদের জেনে রাখতে হবে, কারণ শর্ট প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্নে এই টাইপের প্রশ্ন আসে। যেমন একটি বাংলা উল্লেখযোগ্য গীতি কবিতা গ্রন্থের নাম লেখো, একটি বাংলা উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসের নাম লেখো, বাংলার একটি উল্লেখযোগ্য পৌরাণিক নাটকের নাম লেখো, শেক্সপিয়ারের লেখা দুটো বিখ্যাত ট্র্যাজেডির নাম লেখো। এই টাইপের প্রশ্ন কিন্তু 1 নম্বরে আসে। তো সেই জন্য এই প্রত্যেকটা যে ধারা তোমরা পড়বে, সেই ধারাগুলোর বিখ্যাত বিখ্যাত উপন্যাসের নাম বা কবিতার নাম বা নাটকের নাম, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। নেক্সট চলে যাই পরবর্তী যে জায়গাটা তোমাদের রয়েছে, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অর্থাৎ অভিষেক নামক স্বর্গ। সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো: 1 চিত্রাঙ্গদা চরিত্র, 2 ইন্দ্রজিৎ চরিত্র, 3 প্রমীলা চরিত্র, 4 রাবণ চরিত্র, 5 প্রথম স্বর্গের রাবণের যে রাজসভা রয়েছে তার বর্ণনা, 6 প্রথম স্বর্গের নামকরণের কি সার্থকতা রয়েছে সেটা, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম যে অভিষেক, এই অভিষেক নামটা কেন হয়েছে, এর কি সার্থকতা রয়েছে, এই বিষয়টা। তো এই প্রশ্নগুলো মোটামুটিভাবে মনোযোগ সহকারে করে গেলে আশা করছি তোমরা পরীক্ষায় অনেকটাই কমন পাবে। প্রসঙ্গত বলে রাখি, আমার চ্যানেলে মেঘনাদ বধ কাব্যের গুরুত্বপূর্ণ অনেকগুলি ভিডিওস করে দেওয়া আছে, যেখানে মেঘনাদ বধ কাব্যের সামগ্রিক আলোচনা রয়েছে অভিষেক নামক স্বর্গটার পৃথক আলোচনা। তো সেই বিষয়গুলো যদি তোমাদের দরকার থাকে, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারো, কারণ মেঘনাদ বধ কাব্য কিন্তু বেশ একটি জটিল বিষয়, ভালো করে পড়ে না গেলে এই জায়গাটা থেকে কোশ্চেনের উত্তর করা বেশ কঠিন হবে। তো আশা করছি তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।